এবারে চিঠি ইস্যুতে মুখ খুললেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ঢাকার পূর্বাচলে জায়গা পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি সেই চিঠি প্রকাশ্যে এসেছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কারণ চিঠিতে শেখ হাসিনাকে সরাসরি মা বলে সম্বোধন করেন জয়। শেখ হাসিনাকে মা সম্বোধন করায় জয় একরকম চাটুকারের পরিচয় দিয়েছে বলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে এদের এক হাত নিচ্ছেন নেটিজেনরা। যেমন গত বৃহস্পতিবার এক নেতার একটি ফোন কল ফাঁস হলে সেই ফোন কলে ওই নেতার অতি সংখ্যকবার আপা ডাকার বিষয়টি ভাইরাল হয়। এবার শেখ হাসিনাকে মা ডেকে আলোচনা সমালোচনায় জড়ালেন জয়। জয়ের এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে থামছেই না ট্রল, সমালোচনা ও কটাক্ষ। বিষয়টি নজরে এসেছে জয়ের। তিনি মনে করলেন বিষয়টি নিয়ে আবার মুখ খোলা উচিত। তাই তো এই চিঠি ইস্যুতে সমালোচকদের জবাব দিতে ফেসবুকে একটি পোস্ট দেন জয়। সেই পোস্টে জয় লেখেন, আলো আসবে গ্রুপে পান নাই, ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই, তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন, সেই প্লটগুলো ১৩A ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন। তবে মা সম্বোধন করে লেখা ওই চিঠির ভাষা চাটুকারিতার মধ্যেই পড়ে, এমনটি স্বীকার করে নিয়েছেন জয়। নিজেকে একরকম চাটুকার মেনে নিয়ে ওই পোস্টে জয় আরও উল্লেখ করেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, এর জন্য অপমান আমার প্রাপ্য, কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি, তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন, সবাই মিলে ভালো থাকি, চলুন সবাই যার যার ভুল সংশোধন করিনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।